বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আশার প্রত্যাশা রাখি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো এবং সুস্থ রেখেছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট টিপস শেখাবো, যে টিপসটা আপনি যদি ফলো করেন, আপনিও আপনার নিজের চ্যানেলের জন্য একটি লোগো এবং একটি ফেসবুক পেজের জন্য একটা ব্যানার বা ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার তৈরি নিজেও করতে পারবেন, অন্যকে তৈরি করে দিতে পারবেন। অবশ্যই আমরা চাই যে আমাদের ফেসবুকের পেজের ব্যানারটা অনেক সুন্দর হোক, প্রফেশনাল হোক। আমরাও চাই আমাদের ইউটিউব চ্যানেলের লোগো এবং সেই সাথে আমাদের যে ব্যানারটি রয়েছে সেটি সুন্দর হোক। অথবা আমরা যে আমাদের ফেসবুক পেজ সহ আমাদের যে ইউটিউব চ্যানেলের জন্য আমরা থাম্বনেল বানিয়ে থাকি, সেই থাম্বনেলটা যদি আকর্ষণীয় হয়, অবশ্যই আমাদের ভিউয়ার্স বাড়বে, আমাদের ফলোয়ার্স বাড়বে এবং সেই আকর্ষণীয় থাম্বনেল দেখে মানুষ ক্লিক করে আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে। তো এটা যদি আমাদের হয়, তাহলে খুব সহজেই আমরা আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমরা ভাইরাল করতে পারবো। তো সেটি করার জন্য আমাদের যেটি করতে হবে, যে আমরা সবাই কিন্তু জানি যে ক্যানভা দিয়ে ডিজাইন করা যায়, ক্যানভা দিয়ে পোস্টার ডিজাইন করা যায়, ক্যানভা দিয়ে তারপর হচ্ছে আমাদের যে বিজনেস কার্ড ডিজাইন করা যায়, তারপর ক্যানভা দিয়ে আমরা যদি ভিজিটিং কার্ড ডিজাইন করা যায়, ক্যানভা দিয়ে আমরা যদি বলি যে মানে ওভারঅল যত ডিজাইনের কাজ আছে সবগুলো ডিজাইন কিন্তু আমরা ক্যানভা দিয়ে বেসিকগুলো আমরা করতে পারি। এখন বেসিক থেকে একটু অ্যাডভান্স আমি আপনাদেরকে শেখাবো। আমরা জানি ক্যানভাটা কিন্তু মূলত হচ্ছে পেইড একটা ভার্সন। তো পেইড ভার্সন যারা করেননি তারা হয়তো বা বুঝবেন না যে পেইড ভার্সনের মজা কি। আর যারা ফ্রি ভার্সন ব্যবহার করেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটু গুগল ক্রোমে চলে যাচ্ছি। তো গুগল ক্রোমে যাওয়ার পরে একটু দেখি, আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝবেন। তো এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা সার্চ করব ক্যানভা। তো এখানে সার্চ করব canva.com। তো ক্যানভা লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটি হচ্ছে ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইট। তো এটা আমরা একটু আমাদের করে নিচ্ছি, ডেস্কটপ সাইট করে নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু। অবশ্যই আপনারা জানেন কিভাবে ডেস্কটপ মোড অন করে নিতে হয়, মানে কম্পিউটার মোড যেটা আমরা বলি। এখানে 3 ডট মেনুতে ক্লিক করে আপনারা দেখবেন যে লেখা আছে যে ডেস্কটপ মোড। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই লেখার উপর ক্লিক করলে ডেস্কটপ মোড হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা আইডি লগ ইন করি প্রথমে। তো আইডি লগ ইন করার প্রয়োজন নেই, যেহেতু আমরা ফ্রি ভার্সন ব্যবহার করব। তো এইখান থেকে আমরা কিন্তু চাইলেই কিন্তু আমরা ফ্রি ডিজাইন করতে পারবো। এখন একটা ফ্রি ডিজাইনগুলো যদি আমি একটু আপনাদেরকে দেখাই, বা একটা অ্যাকাউন্ট আমি করে আপনাদেরকে দেখাই। সাইন আপ ফর ফ্রি, এখানে সাইন আপ করতে হবে ডিজাইনের জন্য। তো আমরা সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ লেখার উপর ক্লিক করলাম। আমরা ফেসবুক দিয়ে আমরা সাইন আপ করি। ফেসবুক লেখার উপর ক্লিক করলাম। আপনারা চাইলে গুগল দিয়েও করতে পারেন, তাই আমি ফেসবুক দিয়ে করব। ফেসবুক দিয়ে করতেছি এখান থেকে। তো ফেসবুক দিয়ে হচ্ছে, তা আপনারা এইভাবে করে নেবেন। আর যদি গুগল দিয়ে করেন, ফেসবুক দিয়ে একটু প্রবলেম হচ্ছে, আমি একটু গুগল দিয়ে করি। তো গুগল দিয়ে আমি আপনাদেরকে একটা সাইন আপ করে দেখাবো, এবং কি এটা হচ্ছে ফ্রি ভার্সনটা দেখাবো প্রথমে, পরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা পেইড ভার্সন ক্যানভাকে আমরা কিভাবে ফ্রিতে পেইড ভার্সন করতে পারি। তো পেইড ভার্সন সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি গুগল দিয়ে করতেছি। তো ধরেন এইটা দিয়ে আমি গুগল দিয়ে সাইন ইন করব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেল, মানে আমরা গুগলের মধ্যে ক্লিক করে জাস্ট অ্যাড করে নিলাম। অ্যাড করার সাথে সাথে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেল। তখন এইটার ফিচারগুলো আমি আপনাদেরকে দেখাবো, এবং সেই সাথে আপনি যদি আপনার ক্যানভাটাকে আপনি যদি প্রফেশনাল করতে চান, বা প্রফেশনাল একজন ডিজাইনার হতে চান, এই ক্যানভা ডিজাইনার বা ক্যানভা এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার যে এটা রয়েছে, মানে আপনার যে ক্যানভা যে অ্যাকাউন্টটি রয়েছে, এটা অবশ্যই আপনাকে প্রফেশনাল মোডে নিয়ে আসতে হবে। তো প্রফেশনাল করার জন্য, এটাকে প্রিমিয়াম করার জন্য বা পেইড ভার্সন করার জন্য ফ্রিতে কোন সিস্টেম আমরা ব্যবহার করতে পারি সেটি আমরা আজকে দেখব। তো তার আগে আমরা একটু দেখে নিচ্ছি। আমি এখানে অনেকগুলো সিলেক্ট করতে বলা হচ্ছে, যেখানে আপনি কি হিসেবে এটা ব্যবহার করবেন। তো আমি এখান থেকে স্মল বিজনেস অথবা পার্সোনাল দিতে পারি। তো আমি স্মল বিজনেসই দিলাম, যেহেতু আমি বিজনেসের খাতিরে এটা করবো, সেক্ষেত্রে আমি এটা করতে পারি। অথবা যদি আমি বলি যে স্টুডেন্ট দিতে পারি, স্টুডেন্ট দিয়ে এখানে আমি প্রফেশনাল ডেভেলপমেন্ট বা ভোকেশনাল ট্রেনিং বা ইউনিভার্সিটি দিয়ে কন্টিনিউ করে দিলাম। তো এখান থেকে অনেক কিছু চাচ্ছে, তো এগুলো দেওয়ার প্রয়োজন নাই। আমরা ব্যাক চলে আসি। এখন ব্যাক চলে আসার পরে আমরা যেটি করব, এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্লাস একটা আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে আমরা করতে পারবো, এখন ডিজাইন করতে পারবো। তো প্লাস আইকনে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি কি ডিজাইন করবো, ধরুন একটা লোগো ডিজাইন করবো। আমি এখানে লিখলাম লোগো। তো লোগোটা
লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল লোগো অনেক ধরনের লোগো আসছে, অ্যানিমেটেড লোগো টি শার্ট অনেক কিছু আসছে। তা আমি ধরুন ইউটিউব চ্যানেল লোগো বানাবো, ইউটিউব চ্যানেল লোগোতে ক্লিক করলাম। এই মানে এই সার্চ বারে আপনি যা ক্লিক করবেন সেটাই আসবে, আপনি এখানে সার্চ বারে যা ক্লিক করবেন সেটাই আসবে। আমি এখানে আবার লিখি লোগো। তো লোগো লেখার উপর ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, অনেকগুলো দেখেন লোগো চলে আসছে। এখন কি রিলেটেড লোগো বানাবেন এখানে উপরে কিন্তু সেই অপশনগুলো আছে, সেই অপশনগুলো এখানে আছে। এখানে অনেক ধরনের লোগো আছে। এই যে দেখেন এই যে প্রো লেখা আছে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে প্রো লেখা আছে এগুলো কিন্তু প্রফেশনাল যারা ডিজাইনার আছে তাদের করা তৈরি টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি? এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে গেলে আমরা ফ্রিতে করতে পারবো না, তাহলে আমাদেরকে কি করতে হবে? পেইড করতে হবে, পেইড ভার্সন আনতে হবে। তা এখান থেকে আমি একটা প্রো লেখার উপরে ক্লিক করি, দেখি কি লেখা আসে। এই দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট, এখানে বলা হচ্ছে এটাকে পেমেন্ট করার জন্য। দেখেন ট্রাই ফর 30 days। তারপরেও আমাকে ইয়ারলি পেমেন্ট করতে হবে এটার জন্য $54.99 আর মান্থলি $6.49। এখন এই যে প্রুগুলা এগুলো আমরা কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে খুব সহজেই এই যে ডিজাইনগুলো আছে প্রো লেভেলের ডিজাইনগুলো আমরা কিভাবে সহজেই আমাদের ক্যানভাটাকে আমরা প্রিমিয়াম বা প্রফেশনাল পেইড ভার্সনে নিয়ে ফ্রিতে আমরা এগুলো ব্যবহার করতে পারি, সেটি এখন আমরা দেখব। তা আমি প্রথমে আপনাদেরকে দেখাইলাম যে এটা ফ্রি ভার্সনটা কেমন হয়, ফ্রি ভার্সন দেখে আপনারা কিভাবে ডিজাইন করতে পারেন। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের এই যে ক্যানভা অ্যাপসটা রয়েছে বা ক্যানভা ওয়েবসাইটটি রয়েছে, এই ক্যানভাটা আপনারা কিভাবে প্রিমিয়াম করবেন। তো প্রথমে আমাদের যে ওয়েবসাইটটি আছে, আমাদের অ্যাকাউন্টটি আছে, আমরা মেনু বারে ক্লিক করে এটা আমরা একটু লগ আউট করে নিব। তো এখান থেকে আমরা একটু নিচে আসি, নিচে আসার পরে দেখেন এটা আমাদের লগ আউট করতে হবে। আমরা একটু লগ আউট করে নিচ্ছি। এই যে দেখেন এই যে আমাদের নামের উপরে ক্লিক করলাম, তারপর সাইন আউট, ব্যাস এটা সাইন আউট এখন হয়ে যাবে, মানে লগ আউট হয়ে যাবে। তো এটা লগ আউট হওয়ার পরে আমাদের একটি মেল ইউজ করতে হবে, ট্যাম্প মেল যেটাকে বলে, যে মেলের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের এই ক্যানভাটাকে ইমেইলের মাধ্যমে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো এখন আমরা এখান থেকে নতুন একটা পেজ নিব। তো নতুন একটা পেজ নিচ্ছি। তো নতুন পেজের মধ্যে আমরা এখানে লিখবো হচ্ছে ট্যাম্প মেল। ভালো করে দেখেন, লক্ষ্য করুন ট্যাম্প মেল। তো এটা লিখে সার্চ করলাম, একটা ওয়েবসাইট চলে আসবে। এই যে দেখেন প্রথম ওয়েবসাইটটি, এটাতে ঢুকবো আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাম্প মেইল আসার পরে আমরা একটু ওয়েট করতেছি। ওয়েট করার পরে এখানে একটা ইমেল চলে আসবে, আমাদের অটো একটা ইমেল চলে আসবে। সেই ইমেল দিয়ে আমরা এই যে দেখেন foheluk162@voting.com। তো এই ইমেলটা আমরা কপি করবো, যে কপি লেখার উপর ক্লিক করে কপি করার পর আমরা যে পেজটাতে ছিলাম, আমাদের যে ক্যানভার যে পেজটা ছিলাম সেই পেজে চলে যাচ্ছি। এখানে আসলাম। এখানে আসার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ইমেল, এই লেখার উপর আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে ইমেলটা কপি করে নিয়ে আসলেন সেটা পেস্ট করবেন। এই ইমেলটা কিন্তু হারানো যাবে না, ইমেলটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে। তো এটাকে আমরা কন্টিনিউ করে দিলাম। করার পরে এখানে একটা নাম চাচ্ছে, তা আমি আমার নামটা দিয়ে দিচ্ছি সোহেল বিডি বা অথবা সোহেল আহমেদ দিয়ে দিচ্ছি। আমি আমার নামটা দিয়ে ক্রিয়েট লেখার উপরে ক্লিক করলাম। এখন কোড চাচ্ছে, কোডটা কোথায় পাবো? এই কোডটা পাওয়ার জন্য আমরা আবার আগের ওয়েবসাইটে যাবো। আগের ওয়েবসাইটে যাওয়ার জন্য এই যে দেখেন 23 লেখা আছে এখানে ক্লিক করলে আমরা সবগুলো ওয়েবসাইট যেগুলো ব্যবহার করছি সেগুলো দেখতে পারবো। তো এখন এই যে এটা হচ্ছে ট্যাম্প মেলের ওয়েবসাইট, যেটা একটু আগে আমরা এখান থেকে মেল কপি করলাম, এটার মধ্যে যাচ্ছি। গিয়ে একটু নিচে আসি আমরা। নিচে আসলে দেখেন এখানে একটা কোড আসছে, এই যে দেখেন এই কোডটা আমরা কপি করব 216280। আবার আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা একটু নিচে আসবো। এখন আমরা ক্যানভাতে যাব, 216280 কোডটা এখানে বসাবো, 216280 দিয়ে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পর এখানে আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর এটা আমরা স্কিপ করে দেব। স্কিপ করে দিলে দেখেন এরকম দেখাবে। তো এটা আমরা ডেস্কটপ মোড করে দিচ্ছি। ডেস্কটপ মোড করার পর এখানে আমরা একটু ওয়েট করব। এইভাবেই কিন্তু মূলত আমরা টেম্পলেট ব্যবহার করে আমরা আমাদের যে এটা রয়েছে অ্যাকাউন্টটি রয়েছে এটাকে আমরা পেড করতে পারি ইমেল ব্যবহার করে। তারপরে যদি দেখেন যে আপনাদের ইমেলটা এখনো কি হয় নাই, মানে এই ইমেল দিয়ে এখনো আপনাদের
অ্যাকাউন্টটি মানে প্রিমিয়াম হয় নাই। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে আমরা এই যে নামের উপর আমরা একটু ক্লিক দিব, এইখানে এসএ লেখা, এটার উপর ক্লিক করব। ওইখানে ক্লিক করার পরে জয়েন্ট টিম লেখা আছে, দেখেন জয়েন্ট টিমের মধ্যে যাব। এখানে যাওয়ার পর এখানে অনেকগুলো টিম পাবেন। তো প্রথম যে টিমটা আছে এটার মধ্যে আমি একটু জয়েনে ক্লিক করি। জয়েনে ক্লিক করার পরে এখানে আমরা একটু ওয়েট করব। এই টিমে জয়েন হলেই আমাদের কি হবে? আমাদের ক্যানভাটা প্রিমিয়াম হয়ে যাবে। এই যে দেখেন আমাদের কিন্তু ক্যানভাটা অলরেডি প্রিমিয়াম হয়ে গেছে। এরকম লেখা যদি আসে ওয়েলকাম টু ইউর ক্যানভা ফর টিম, তাহলে আপনার এটা কি হয়ে যাবে? ক্যানভাটা প্রুভ হয়ে যাবে। তারপর যদি না হয় তা আপনি একদিনে 2বার ট্রাই করতে পারবেন। আবারও সেখানে যাবেন, আবারও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন লেখা আছে, জয়েন টিমস, এখানে যাবেন, গিয়ে একটু নিচে আসবেন। এখানে আরও অনেক ধরনের জয়েন টিমস লেখা পাবেন, আপনি সেগুলোতে আপনি ক্লিক করে দেখতে পারেন। তো দেখেন প্রথমে আরেকটা আসছে, এটার মধ্যে আমি যাই, আবার গিয়ে ট্রাই করে দেখি। একটু ওয়েট করতেছি, লোডিং নিচ্ছে আমাদের পেজটা। তো দেখেন এই ক্ষেত্রে এখন আমরা আমাদের যে পুরো যে ভার্সনগুলো ছিল, টেমপ্লেটগুলোতে আমরা একটু যাই। এই যে এখানে টেমপ্লেট লেখার উপরে আমরা ক্লিক করলাম, করার পরে বিজনেস লেখার উপরে ক্লিক করলাম। মানে আপনি আপনার মতো করে এখান থেকে যা করতে চান সেটাই করতে পারেন। তো এখান থেকে আমি ধরেন একটা লোগো বানাবো, তো লোগো লিখলাম। লোগো লেখার পরে এখান থেকে আমরা একটু ওয়েট করি, টেমপ্লেটগুলো আসবে। এই দেখেন টেমপ্লেটগুলো আসছে। এখন প্রু যেগুলো আছে এই প্রু লেখার উপর আমরা একটু ক্লিক করি, দেখি এগুলা আমাদেরকে করতে বলা হয় কিনা। তো ইউজ টেমপ্লেটের উপর আমরা ক্লিক করলাম। তো যাই হোক আমরা আগের যেটা ছিল সেটার মধ্যে আমরা একটু ট্রাই করে দেখি। যেহেতু এটার মধ্যে আমাদের প্রো হচ্ছে না, আমরা আবার আগেরটার মধ্যে ট্রাই করি। এই যে যেটা হচ্ছে নিচেরটা, প্রথম যেটা করলাম। তো এটার এইভাবে কিন্তু মূলত প্রো করতে হয়। এভাবে আপনারা জয়েন্ট টিমের মধ্যে ক্লিক করে আপনারা ট্রাই করে দেখবেন। তো এটা আমি এখান থেকে সার্চ করতেছি আবার লোগো লিখে। ভিডিওটা আমি জানি লং হচ্ছে, কিন্তু আশা করি আপনাদের জন্য খুবই উপকারী হবে। গেমিং লোগো আমি সিলেক্ট করলাম, ধরুন একটা গেমিং রিলেটেড লোগো বানাবো। এখানে আমাদের নেট একটু স্লো, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। এই দেখেন এখানে আরেকটা প্রো পেয়েছি। এই প্রো লেখার উপর আমরা একটু ক্লিক করি, এই গেমিং লোগোটা দেখে আমরা নিতে পারি কিনা। কাস্টমাইজ লেখার উপর ক্লিক করলাম। তো লেখার উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রো লেভেলের যে আমাদের যে গেমিং লোগোটা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এটাই আমরা এডিট করতে পারবো। তো ধরেন আমি লেখাটা এডিট করবো। এই যে লেখার উপর ক্লিক যদি করি, দেখেন লেখার উপর ক্লিক করলে আমাদের লেখাটা এডিট করতে পারবো। লেখাটা কেটে দিলাম, এখানে আমি লিখবো বিডি আর্নিং। তো দেখেন বিডি আর্নিং লেখাটা চলে আসলো। গেমিং স্টুডিও, এখানে লেখাটা কেটে দিলাম, এটা আমাদের প্রয়োজন নাই। তারপর হচ্ছে এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটার আমরা কালার চেঞ্জ করব। এবং এই যে মেনু বারগুলো নিচে দেখতে পাচ্ছেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু এডিট ইমেজে ক্লিক করে আপনি ইমেজ ক্লিক করে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এখান থেকে অনেকগুলা কাজ আপনি করতে পারবেন। তো এই রিলেটেড অনেক ভিডিও ইনশাল্লাহ আমি দিব। আজকে শুধু আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে কিভাবে আপনারা প্রো লেভেলের যে কাজগুলা, যেগুলো হচ্ছে গেমিং রিলেটেড লোগো বলেন, যে কোনো লোগো আপনারা যারা প্রফেশনাল বা প্রিমিয়াম যে ওয়েব ডিজাইনারগুলো আছে, সরি গ্রাফিক ডিজাইন যারা আছে, তারা যে ডিজাইনগুলো রেখে দিছে, এই ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি এই প্রিমিয়াম ভাবে আমাদের ক্যানভাটাকে পেইড ভার্সনে করে নিতে পারি ফ্রিতে, সেটাই আজকে মূল উদ্দেশ্য ছিল আপনাদের দেখানো। সেটা অলরেডি আমাদের হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের ক্যানভাটাকে প্রো করে নিতে পারি, আমরা প্রো লেভেল করে নিয়ে আমরা আমাদের দৈনন্দিনের যে ডিজাইনের কাজগুলো আমরা এই ক্যানভা দিয়ে সারতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আশা করি সেই অবধি আমাদের চ্যানেলে লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিওগুলো ইনশাআল্লাহ অবশ্যই আপনারা খুব দ্রুত পাবেন। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, আপনি নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।